একবার এক ব্যক্তি হযরত আলী রাত এর কাছে এসে তিনটি প্রশ্ন করল। প্রশ্ন ১, আল্লাহকে দেখা যায় না, তাহলে আপনি কিভাবে বিশ্বাস করেন তিনি আছেন? প্রশ্ন ২, যদি শয়তান আগুন দিয়ে সৃষ্টি হয়ে থাকে, তাহলে সে জাহান্নামের আগুনে কিভাবে পুড়বে? প্রশ্ন ৩, আপনি কিভাবে বিশ্বাস করেন যে কিয়ামত হবে, অথচ এখনও কিছুই হয়নি? হযরত আলী রাত তখন সেই ব্যক্তিকে বললেন, তুমি কি জানালা দিয়ে সূর্যকে দেখতে পাও? লোকটি বলল, হ্যাঁ। হযরত আলী রাত বললেন, তুমি সূর্যকে দেখতে পাও, কিন্তু তা আলো তোমার চোখে লাগে, তুমি কি তার তাপ অনুভব করো না? আল্লাহকেও ঠিক তেমনভাবে হৃদয়ের আলো ও প্রভাবের মাধ্যমে অনুভব করা যায়। তারপর তিনি একটা ইট হাতে নিলেন এবং সেই ব্যক্তির দিকে ছুঁড়ে মারলেন। লোকটি কষ্টে চিৎকার করে উঠল। হযরত আলী জিজ্ঞেস করলেন, তোমার কি ব্যথা পেয়েছে? লোকটি বলল, অবশ্যই। হযরত আলী বললেন, তাহলে ব্যথা দেখাও, ব্যথা কেমন? লোকটি বলল, ব্যথা দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। হযরত আলী বললেন, ঠিক তেমনভাবে শয়তান ও জাহান্নামের আগুনের বিষয়টিও, সেটা বাস্তব, যদিও তুমি সব সময় তা দেখতে পাও না। শেষে হযরত আলী বললেন, তুমি ঘুমাও আর জাগো, সময় চলতে থাকে। কিয়ামতও একদিন আসবে। ঠিক যেমন তুমি ঘুম থেকে হঠাৎ জেগে ওঠো, তেমনি কিয়ামতও হঠাৎ তোমাকে জাগিয়ে তুলবে। শিক্ষা: আল্লাহর অস্তিত্ব, শয়তান ও কিয়ামত, এই বিষয়গুলো বিশ্বাসের ওপর নির্ভর করে, আর হযরত আলী এর মতো সাহাবীদের বুদ্ধিমত্তা ও যুক্তিভিত্তিক জবাব আমাদের ঈমানকে দৃঢ় করে।